সমুদ্রের বুকে ভাসমান এক বিমানবন্দর শুনতে সিনেমার মতো লাগলেও এটা একদম বাস্তব। এটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, বিশাল এক জাহাজ যেখান থেকে যুদ্ধ বিমান উড়াল দেয়, আবার সেখানেই ফিরে এসে নামে। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েন ঘিরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ঘিরে নানা আলোচনা চলছে। এটির দৈর্ঘ্য প্রায় 1092 ফুট, ওজন প্রায় 97,000 টন এবং একসাথে প্রায় 90টি বিমান বহন করতে পারে। এটি 5,000-এরও বেশি নাবিক ও মেরিন সদস্য কাজ করে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, এমনকি ফিলিপাইনে অগ্নুৎপাতের সময় মানবিক উদ্ধার অভিযানেও এই ক্যারিয়ারটি বড় ভূমিকা রেখেছে। আজকের ভিডিওতে কথা বলবো এয়ারক্রাফট ক্যারিয়ার কি, পৃথিবীর কোন কোন দেশে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে এবং সবচাইতে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি, এগুলো কিভাবে কাজ করে এবং সত্যিই কি সব দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার হলো এমন এক ধরনের নৌযান যেখান থেকে বিমান উড্ডয়ন করতে পারে এবং আবার সেখানেই অবতরণ করতে পারে। সহজ ভাষায় বললে এটি হচ্ছে সমুদ্রের বুকে একটা ভাসমান এয়ারফিল্ড। এই জাহাজে ফ্লাইট ডেকে থাকে শক্তিশালী ক্যাটাপল্ট, যা কয়েক সেকেন্ডের মধ্যে বিমানকে আকাশে ছুঁয়ে দেয়। আবার অবতরণের সময় বিমানের নিচে থাকা বিশেষ হুক ডেকে লাগানো তারে আটকে গিয়ে বিমানকে থামিয়ে দেয়। 1910 সালের নভেম্বরে মার্কিন বেসামরিক পাইলট ইউজিন এলাই প্রথমবারের মতো একটি উড়োজাহাজের ডেক থেকে বিমান ওড়ান। এরপর 1911 সালে তিনি আবার সেই জাহাজেই বিমান অবতরণও করেন। এই পরীক্ষাগুলো থেকে আস্তে আস্তে তৈরি হয় এয়ারক্রাফট ক্যারিয়ার। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনী তৈরি করে HMS আর্গাস, যেটাকে ধরা হয় পূর্ণাঙ্গ ক্যারিয়ার। আর 1922 সালের জাপানের হোসো প্রথম ক্যারিয়ার, যেটা শুরু থেকেই এই উদ্দেশ্যেই ডিজাইন করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এয়ারক্রাফট ক্যারিয়ার কাজ করে গেম চেঞ্জারের মতো। 1941 সালের পার্ল হারবার হামলায় দুনিয়াকে দেখিয়ে দেয় এয়ারক্রাফট ক্যারিয়ার মানে সমুদ্রের রাজা। এবং এই রাজা সমুদ্রে একা চলাচল করে না, তার সাথে বহরে থাকে অন্যান্য যুদ্ধ জাহাজও, ডেস্ট্রয়ার, এমনকি সাবমেরিনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেট বিমানের কারণে ক্যারিয়ারের ডিজাইনে বড় পরিবর্তন আসে, যেমন বড় ডেক, বাষ্পচালিত ক্যাটাপল্ট আর কোনাকুনি ফ্লাইট ডেক। 1960 সালে যুক্তরাষ্ট্র চালু করে প্রথম পারমাণবিক শক্তিচালিত ক্যারিয়ার এন্টারপ্রাইজ। আজকের দিনে একটা দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার থাকা মানে একেবারে এলিট ক্লাবের সদস্য হওয়া। বিশ্বের সবচাইতে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে যুক্তরাষ্ট্রে, যার সংখ্যা অন্যান্য সবগুলো দেশের এয়ারক্রাফট ক্যারিয়ার মিলিয়ে যত, তার চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের কাছে আছে 11টি, চীনের কাছে আছে 3টি, ভারত, ইতালি ও যুক্তরাজ্যের আছে 2টি করে, ফ্রান্স, রাশিয়া ও স্পেনের আছে 1টি করে। ফ্রান্সের আছে শক্তিশালী নৌ বিমান বাহিনী, স্পেন আর ইতালির কাছে আছে ছোট ক্যারিয়ার, চীনের আছে সোভিয়েত আমলের ডিজাইনে তৈরি করা ক্যারিয়ার, আর ভারত ব্যবহার করছে রুশ আর ব্রিটিশ আমলের ক্যারিয়ার। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার হল USS জেরাল্ড আর ফোর্ড। এর দৈর্ঘ্য 1106 ফুট, ওজন 1 লক্ষ টনেরও বেশি। 2017 সালে